আপনি কি দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছেন যে কোরআনটা নাজরা স্পিড পড়তে পারছি না? কোরআন পড়া তো শিখেছি, বানান করে পড়তে পারছি, কিন্তু স্পিড পড়তে পারছি না। আজকের এই ভিডিওতে আমি সমাধান দেব ইনশাল্লাহ। কোন টেকনিক এখতিয়ার করলে, কোন টেকনিক ফলো করলে আপনি খুব তাড়াতাড়ি নাজরা স্পিড করতে পারবেন, কোরআন তেলাওয়াত স্পিড হবে। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের সামনে সেই টেকনিক শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। কোরআন পড়নে ওয়ালাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। আপনি সবসময় চিন্তার মধ্যে পড়ে রয়েছেন, এতদিন হয়ে যাচ্ছে কোরআন কেন নাজরা চালু হচ্ছে না। হয়তো আপনি এই টেকনিকগুলো ফলো করেন না। আমি কোরআন শেয়ার করে আপনাদের সামনে কিছু বিষয়বস্তু উল্লেখ করব, আপনি সেগুলো নোট ডাউন করবেন এবং প্রতিদিনের কোরআন তেলাওয়াতের রুটিনে সেগুলো আপনি কনভার্ট করবেন। ইনশাআল্লাহ আপনি খুব অল্প দিনের মধ্যে রেজাল্ট পাবেন। উদাহরণস্বরূপ আমি এখানে একটা সূরা নিলাম, সূরা নাস। আপনার শিক্ষক মহাশয় পড়া দিয়েছেন সূরা নাস। আপনি কিরকম ভাবে পড়া তৈরি করবেন এবং কোন টেকনিক এখতিয়ার করলে আপনার নাজরাও স্পিড হবে, সামনে গিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন। নাম্বার এক, আপনি এই সম্পূর্ণ পড়াটা তৈরি করার ক্ষেত্রে প্রথমে একটা আয়াত নেবেন। এই আয়াতটা আপনি নেবেন। এই আয়াতটা আপনি দেখে দেখে একসাথে পড়তে পাচ্ছেন না, যে কুল আউযু বিরাব্বিন নাস একসাথে বলতে পাচ্ছেন না, আপনাকে আটকে যাচ্ছে। কেন? আপনি সবে কোরআন পড়া শুরু করেছেন। সেই ক্ষেত্রে আপনাকে বানান করতে হবে। আর যদি আপনার আগে থেকে মুখস্থ থাকে বাংলা দেখে, তো সেটা এখানে কনভার্ট করার চেষ্টা করবেন না, যে সেই অনুযায়ী আপনি পড়ছেন, হবে না। আরবি দেখে আপনি পড়তে পারছেন কিনা, সর্বপ্রথম আপনাকে বানান করতে হবে এবং ইজরা করতে হবে। বানান করার পরে ইজরা করে নেওয়াটা এটা একটা ফায়দা, যে আমি নুরানি কায়দার সমস্ত কায়দাগুলো আমি এখানে ফিট করতে পারছি, এই জন্য ইজরা করা। কিন্তু বানান করা এই জন্য যে শব্দের উচ্চারণটা সঠিক তোলার জন্য। তাহলে বানানের উদ্দেশ্য কি? বানানের উদ্দেশ্য হলো শব্দের উচ্চারণটা সঠিকভাবে আমি পড়তে পারবো, সেই জন্য বানান করেছি। আর ইজরা করার উদ্দেশ্য এটা, আপনার মাথায় এই উদ্দেশ্যটা থাকবে যে নুরানি কায়দার যে কায়দাগুলো আমি পড়েছি, আজকের কোরআন শুরু করছি, তো নুরানি কায়দার কায়দাগুলো এখানে ফিট করতে পারছি কিনা। যে কফের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, সেটা এখানে আমি তাড়াতাড়ি পড়ছি কিনা, ফিট করতে পারছি কিনা, সেই অনুযায়ী পড়ছি কিনা, মস্ক হবে। এখানে আইন ও পেশ ও, ও সাকিনের ডান দিকে পেশ আছে, ও মাদ্দা, ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিতে হবে। তো আমি এখানে ও একালিপ টান দিয়ে পড়ছি কিনা, ফিট করতে পারছি কিনা, এই জন্য ইজরা করা। তাহলে একটা টেকনিক, আমাকে শুরুতে 1 থেকে নিয়ে 20টা সূরা পর্যন্ত, এই সূরা নাস থেকে নিয়ে উপরে যত যাবেন 20টা সূরা গুনে গুনে প্রত্যেক আয়াতের আপনি প্রথমে বানান করবেন এবং ইজরা করবেন। এটা 1 নম্বর পয়েন্ট করে লিখে নেন। 2 নম্বর টেকনিক, পড়ার ক্ষেত্রে শুরু শুরু যেহেতু, সেই জন্য যার যে কলিপ টান, যদি মদ থাকে তো মধ্যে মুত্তাসিল থাকলে যে কলিপ টান, মধ্যে আসলি থাকলে যে কলিপ টান, যে কায়দার টান নেই, সেগুলো পরিপূর্ণ খেয়াল রেখে পড়ার চেষ্টা করা। উদাহরণস্বরূপ এখানে কুল টান নেই, তো আমি একদমই টানবো না। এখানে লাম সাকিনের পরে হামজা এসে গুন্না নেই, তো কুল আউ করব না, কুল আউ। এখানে একালিপ টান আছে, তো একালিপ টান যেন পরিপূর্ণ হয়। অনেকে আছে যারা কোরআন খুব স্পিড পড়তে পারে, অনেকদিন আগে শিখেছে, তাদের জন্য ব্যাপার আলাদা, তারা হাফ আলিফ টেনেও চলে যেতে পারে। কিন্তু আপনি সবে সবে শিখছেন, আপনার জন্য পরিপূর্ণ টান দেওয়া, কুল আউযু। তাহলে এখানে অন্তরের মধ্যে বসবে যে আমার আলিফ মাদ্দার জন্য আমি একালিফ টান দিচ্ছি, যদি একালিফ থেকে একটু বেশিও হয়ে যায় কোনো অসুবিধা নেই, কম যেন না হয়। 2য় নম্বর টেকনিক, গুন্না। বিরব্বিন, নুনের ওপর তাসদিদ থাকলে গুন্না ওয়াজিব, তো আমার একালিফের বেশি গুন্না হবে, যেন কম না হয়। বিরব্বিন নাস। আশা করি 2য় টেকনিকটা বুঝতে পেরেছেন, যে যার যত গুন্না টান সেগুলো যেন পরিপূর্ণ হয়, বেশি হয় হবে, কম যেন না হয়। শুরু শুরুর জন্য 20টা সূরা পর্যন্তর জন্য এটাই আপনাকে কনভার্ট করতে হবে। 3য় নম্বর কাজ হলো, আপনার শিক্ষক একটা সূরা অর্থাৎ 6টা আয়াত পড়া দিয়েছে, কিন্তু আপনি এতটা দুর্বল এখন, 3টে আয়াত পড়া করার মতো আপনার যদি ক্ষমতা থাকে, বা আপনি সময় ব্যস্ত মানুষ, সময় পেয়েছেন আধা ঘন্টা বা 1 ঘন্টা, সেই 1 ঘন্টার মধ্যে 3টে আয়াত আপনার পড়া করার ক্ষমতা আছে, 6টা আয়াত পড়া করার ক্ষমতা নেই, তো করার দরকারও নেই। একটা আয়াত যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট পড়া হচ্ছে, 2য় আয়াতে যাবেন না। 2য় আয়াত কমপ্লিট হলে তবে 3য় আয়াতে যাবেন। আমি এটা বলতে চাচ্ছি, আপনি ওপর থেকে নিচে পর্যন্ত কাঁচা কাঁচা ভাবে 10 বার পড়ছেন, এটা কোনো ফায়দা হবে না। একটা আয়াত মোকাম্মল পড়া হয়ে গেলে তারপরে 2য় আয়াতে যাওয়া। 2য় আয়াত যখন আপনি পড়ে নেবেন মোকাম্মল এই পর্যন্ত, তখন আবার প্রথম থেকে 2য়টা মিলিয়ে নিও,
যে একসঙ্গে আমি এখান থেকে এই পর্যন্ত পড়তে পারছি কিনা। যদি প্রথম এবং দ্বিতীয় কমপ্লিট, তারপরে তৃতীয় আয়াতে যাওয়া, তৃতীয় আয়াত কমপ্লিট হলে ফের প্রথম থেকে একবার তৃতীয় পর্যন্ত চলে আসা। এটা হিফজের নিয়ম। হিফজ এরকম ভাবে যদি কেউ না করে তার মনে থাকবে না, বা তার মুখস্থ সবক ইয়াদই হবে না। একটা আয়াত মুখস্থ হয়ে গেলে তবে দ্বিতীয় আয়াত, দ্বিতীয় আয়াত হয়ে গেলে তৃতীয় আয়াত, আবার প্রত্যেকটা আয়াত মুখস্থ হলে প্রথম থেকে মিলিয়ে আসা। আপনার নাজরাতেও ওই টেকনিকটা এখতিয়ার করতে হবে, তা না হলে আপনি নাজরা চালু হবে না। যখন এইভাবে আপনি একটা মোকাম্মল সূরা আপনি কমপ্লিট করেছেন, দেখবেন ওই সূরা আপনি যখন বারবার পড়বেন ওই নাজরা চালু হচ্ছে। আর যার যত পিছনে পাকা হবে সামনে তত তার আসান হবে। যদি কেউ সূরা নাসটা এই পুরোপুরি টেকনিক ফলো রেখে যদি কেউ মুখস্থ করে, কেউ পড়ে, নাজরা চালু করে, তার জন্য সূরা ফালাকটা সহজ হবে। সূরা ফালাকটা যদি করে সূরা ইখলাস সহজ হবে। সূরা ইখলাস যদি করে তার আগের সূরা সহজ হবে। এটা নিয়ম। আর এইভাবে করতে করতে 20টা সূরা পর্যন্ত যাবেন, আপনার কোরআনের যেখান থেকে খুলে দেবো আপনি পড়তে পারবেন। কেন, এই তো একই লেখা, আলিফ থেকে ইয়া পর্যন্ত একে অপরের সঙ্গে মিল করে গঠন করে করে পুরো কোরআন। তো ভাববেন না যে বেশি পড়লে নাজরা চালু হবে। যেটা আপনি পড়ছেন ওটাই ফাঁকা করলে আপনার সামনেটা আসান, তার সামনে আসান, তার সামনে আসান, যেখানে খুলে দেবো আপনি পড়তে পারবেন। একবার শুধু প্রথম দিকে কষ্ট করে দেখেন, এই কষ্টের ফল আপনি সারা জীবন মজা পাবেন। কিন্তু যদি শুরু থেকেই কাঁচা কাঁচা, বানান করছি না, ইজরা করছি না, একটা আয়াত পড়া তৈরি না করে, মোকাম্মল ভালো করে কমপ্লিট না করে আমি পুরোটা কাঁচা কাঁচা তৈরি করেছি, ফায়দা কম হবে। নাজরা চালু হতে আপনার অনেক দিন সময় লাগবে। তো যেটা তৃতীয় নম্বর টেকনিক, যে 6টা আয়াত পড়া, আমার যদি 5টার ক্ষমতা হয় ওইভাবে করে করে এসে যদি 5টা পর্যন্ত এসে আমার সময় শেষ হয়ে যায়, বা আমার আর সময় নেই, তো 5টা পর্যন্ত থাকা। আপনার ক্লাসের শিক্ষককে বলবেন আমার এই 5টা আয়াত পড়া হয়েছে, আমাকে এই 5টা আয়াতের মধ্যে যে কোনো জায়গা থেকে শুনে নিতে পারেন। আপনার শিক্ষক মহাশয় আপনাকে কিছু বলবে না। আমার এটা বলার উদ্দেশ্য নয় যে আপনি 5 আয়াত করেন, 3 আয়াত করেন। আমার বলার উদ্দেশ্য এটা যে আপনি একটা আয়াত মোকাম্মল করে তবে আগের আয়াতে যান। আগের আয়াত মোকাম্মল করে তৃতীয় আয়াত ওই পর্যন্ত যাবেন না যতক্ষণ না পর্যন্ত পিছন থেকে আবার মিলিয়ে পড়ে দিচ্ছেন। এইভাবে আপনি 6টা আয়াত পড়া করেন, পুরো উপর থেকে নিচে পর্যন্ত 10 বার 20 বার শুধু কাঁচা কাঁচা ভাবে পড়ছেন, এটকে যাচ্ছে, বেঁধে যাচ্ছে, পড়ছেন না। যতক্ষণ না পর্যন্ত এক শ্বাসে একটা আয়াত পড়তে পারছি ততক্ষণ না পর্যন্ত ভাববো আমার পড়া হয়নি। চতুর্থ নম্বর টেকনিক, ক্লাসে যতক্ষণ থাকবেন 1 ঘন্টা, আপনি ব্যস্ত মানুষ, সারাদিন সময় পাবেন না, এটা শিওর। মাদ্রাসার স্টুডেন্টদের মতো আপনি সারাদিন বসে বসে পড়ার সময় পাবেন না, আপনার সময় খুব কম। সেই ক্ষেত্রে আপনার উচিত ক্লাসে যতক্ষণ থাকবেন, শিক্ষক যখন পড়ছেন শিক্ষকের সাথে সাথে পড়তে থাকেন, কোনো ছাত্র যখন পড়া দিচ্ছে সেই ছাত্রের সাথে সাথে পড়তে থাকেন। কোনো ছাত্রের আপনার শিক্ষক পড়া ধরছে, মনে করেন ওটা আমার ধরেছে, আমি পড়তে পারছি কিনা, তার সঙ্গে সঙ্গে আপনিও পড়েন। তো 1 ঘন্টা যে ক্লাসে থাকবেন, 1 ঘন্টা 10 মিনিট ক্লাসে থাকবেন, পুরো সময়টা জোবান চালান। আমি কথা দিচ্ছি এক পারা শেষ হবে না, আপনার পুরো কোরআনের যেখান থেকে খুলে দেবো আপনি পড়তে পারবেন, সাবলীল হয়ে যাবেন। এই মেহনতটা কেউ খেয়াল করে না। ক্লাসে বসে একটা আয়াত আমার ধরেছে, আমি সেইটা নিয়ে পড়েছি, আর বাকি শিক্ষক অন্যজনা ধরছে, আমি ভাবছি ওটা তো আমার ধরছে না, আমি পড়ছি না, বসে আছি, খেলা করছি। আর বসে বসে আমি শুধু মাথায় এটা ঘোরাচ্ছি, শিক্ষক আমার মোটে একটা আয়াত ধরলো, আমার আর ধরলো না, পুরো জিনিসটা আমি শোনাবো। এই সব আমার খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকিয়ে আমার মাথার জেহেনটাকে নষ্ট করছি। আসলে ওখানে করার কাজ ছিল এটা, যে আমার ধরুক আর নাই ধরুক, আমি তো শিক্ষক পড়ছে তার সাথে পড়ছি, ছাত্ররা পড়ছে তার সঙ্গে পড়ছি, আমার ধরেছে আমি পড়ছি পড়ছি, এই কাজটা করার দরকার ছিল। এটা বাদে অন্য কাজ করে শয়তানি ওয়াসওয়াসা বাদ দেন। চতুর্থ নম্বর টেকনিক এটা, যে আপনি ক্লাসে যতক্ষণ থাকবেন ততক্ষণ শিক্ষকের সঙ্গে ছাত্রদের সঙ্গে পড়তে থাকেন। শিক্ষক যে নসিহত করছে সেটা শোনেন, যেই পড়াশোনা শুরু করছে উনি আপনি শিক্ষকের সঙ্গে সঙ্গে পড়তে থাকেন। 5 নম্বর কাজ হলো, নুরানি কায়দা যে আপনি পড়েছেন 21টা সবক, প্রতিদিন একটা করে সবক পিডিএফটা বের করে মোতালা করা। যে আজকের আমি 3 নম্বর সবক হারাকাতের বিষয়বস্তুটা দেখে নেব। মোতালা করা মানে এই নয় যে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেওয়া। মোতালা মানে এটা একবার দেখে নেওয়া যে হারাকাতের বিষয়বস্তুটা কি, হারাকাত কাকে বলে, হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়। একটা উদাহরণ আমি পড়লাম দারাসা, এর বানা নিজেরা সঠিকভাবে করে নিলাম, ব্যাস এটাই মাথায় চলে এলো হারাকাতের বিষয়টা। যদি দীর্ঘদিন আপনি নুরানি কায়দা না দেখেন, এক সময় হারাকাতের বিষয়বস্তুটা আপনি ভুলে যাবেন, হুরুফে মাদ্দার বিষয়বস্তুটা ভুলে যাবেন, হুরুফে লিনের বিষয়বস্তুটা ভুলে যাবেন, গুন্নার বিষয়বস্তু ভুলে যাবেন, কলকলার বিষয়বস্তু ভুলে যাবেন, তানবিন নুন সাকিনের 4টে কায়দা ভুলে যাবেন, মিম সাকিনের 3টে কায়দা ভুলে যাবেন। এটা আপনার সঙ্গে ঘটবে, আপনি ভুলে যাবেন আল্লাহ শব্দের কায়দা, র সাকিনের কায়দা সব ভুলে যাবেন। তখন আর আপনার কাছে কি বাকি থাকলে, এতদিনের মেহনত কিচ্ছু বাকি থাকবে না। কোরআনটা একটা পড়তে হয় পড়বেন, যেরকম এখন সাধারণ মানুষেরা পড়ে, কোনো কায়দা জানে না, কিছু জানে না, পড়তে হয় পড়ছে পড়ছে। ওইটা যেন আপনার সঙ্গে না ঘটে। প্রতিদিন একটা করে নুরানি কায়দা, শুধু 5 মিনিট সময় লাগবে এটা। যে আমি আজকে খুলে দেখে নেবো হুরুফে মাদ্দার বিষয়টা। হুরুফে মাদ্দা 3টি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আলিম মাদ্দার পড়ে একটা বানান নিজেরা করে নিলাম, ইয়া মাদ্দার একটা, অ মাদ্দার একটা, আর 3টে তারিফ সংজ্ঞাটা দেখে নিলাম, ব্যাস আজকের আল্লাহ শব্দের কায়দাটা দেখে নিলাম। 5 মিনিট লাগবে, 5 মিনিট। এই 5 মিনিটের অনেক বড় ফায়দা, অনেক বড় কাজ এটা। আপনি যদি আপনার জিন্দগিতে এটা ফিট করতে পারেন এই টেকনিকটা, আপনার কোনো কমপ্লেন অবজেকশন থাকবে না। চাই অনলাইনে পড়েন চাই অফলাইনে পড়েন, আপনি কোরআন শিখতেই পারবেন।
আপনার নাজরা খুব স্পিড চালু হয়ে যাবে। 1 মাস সময় লাগবে না, আপনার নাজরা চালু হবে। আপনি 10টা সূরার উপরে কনভার্ট করে দেখেন, সামনে কোরআনের যেখান থেকে খুলে দেবো আপনি পড়তে পারবেন। এই শক্তি আপনার মধ্যে আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা মেহনত না করে যদি বিভিন্ন অজুহাত খাড়া করি, কোনো লাভ নেই। এইভাবে মেহনত করে দেখেন। আর একটা জিনিস লাজিম, বেশিরভাগ ছাত্র এটা করে, আজকের ক্লাস থেকে বেরিয়ে গেল, তার পরের দিন ক্লাস নেই, সারাদিন কিতাবের সঙ্গে, ভিডিওর সঙ্গে, মানে গ্রুপের সঙ্গে কোনো খবর নেই। তারপরের দিন আবার ক্লাস টাইমে এসে ক্লাসে জয়েন করলো। নো, রং। সপ্তাহে 3 দিন ক্লাসের উদ্দেশ্য কি? একদিন ক্লাস, একদিন ছুটির উদ্দেশ্য কি? তা নাহলে তো আমরা 6 দিন ক্লাস করতে পারতাম। গত 3 বছরের অভিজ্ঞতা, 6 দিন ক্লাসে কোনো ফায়দা হয়নি, 5 দিন ক্লাসে কোনো ফায়দা হয়নি। ছাত্ররা এরকম হতো, ক্লাস থেকে বেরিয়ে যেত, তারপর দিন আবার ক্লাসে আসতো, মধ্যখানে কিতাবে হাতই দিত না। একদিন ছুটি রাখা হলো, যে আপনার কোন সময় ফ্রি বলেন। আপনি বলছেন আমার 9টা থেকে 10টা ফ্রি, তাহলে একদিন 9টা থেকে 10টা ক্লাস করেন, একদিন 9টা থেকে 10টা রাতে বসে ক্লাসের পড়াটা তৈরি করেন। এটা জরুরি, ফরজ মনে করতে হবে যে আমি যে পড়াটা নিয়েছি ওই পড়াটা তার পরের দিন বসে তৈরি করে তারপরের দিন আবার ক্লাসে যাব। করে দেখেন, 20টা সূরা পর্যন্ত এরকম করে দেখেন, আপনার নাজরা চালু হয় কিনা দেখেন, আপনার পড়া শুদ্ধ হয় কিনা দেখেন। 6টা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 1 নম্বর, শুরুতে বানান করতে হবে, ইজরা করতে হবে। বানানের উদ্দেশ্য, ইজরার উদ্দেশ্য বলে দিয়েছি। 2 নম্বর, টানের বিষয়বস্তু, গুন্নার বিষয়বস্তুগুলো শুরুতে বেশি হবে যেন কম না হয়। 3 নম্বর, একটা আয়াত মোকাম্মল কমপ্লিট পড়া হয়ে গেলে তবে আগের আয়াতে যাওয়া, আগের আয়াত পড়া হয়ে গেলে পিছন থেকে মিলিয়ে নিয়ে তারপর আগের আয়াতে যাওয়া। 4 নম্বর, শিক্ষকের সঙ্গে কন্টিনিউ পড়তে থাকা। 5 নম্বর, প্রতিদিন নুরানি কায়দা থেকে একটা কায়দা 5টা মিনিট সময় দিয়ে সেই বিষয়বস্তুটা মাথায় নিয়ে নেওয়া। 6 নম্বর, যে ডেটে আমার ক্লাস নেই সেই ডেটে ক্লাসের পড়াটা তৈরি করার জন্য পড়তে বসা। এটা লাজিম, জরুরি মনে করা। যদি এই টেকনিক ফলো করছেন আর ফায়দা পাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, 9242 92 48 32, এই নাম্বারে একটু জানিয়ে দেবেন যে হুজুর ফায়দা পেয়েছি। আর এই ভিডিওর কমেন্টে একটু জানিয়ে দেবেন যে হুজুর এই টেকনিক আমি ফলো করা শুরু করেছি, এবং ফায়দা পেলেও কমেন্টে, এই ভিডিওতে এসে কমেন্টে জানিয়ে দেবেন যে ফায়দা পেয়েছি, এবং আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। দারুল আমাল একাডেমির পেজ যদি এখনো আপনি ফলো না করে থাকেন, ফেসবুক পেজ ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।